তো আমরা সেই অ্যাক্টিভিটি ট্র্যাক করলাম, সঙ্গে সঙ্গে আমরা সিকিওর করলাম যে টার্গেট যে ছেলে ছিল তাকে, এবং লোকাল পুলিশকেও অ্যালার্ট করলাম, ওনার সেফটি সিকিউরিটি ইনশোর করা হলো। তারপরে সেই হ্যান্ডেলের অ্যাক্টিভিটির পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম কি তার অ্যাক্টিভিটি অনেক ক্লোজলি হচ্ছে। একটা ছেলে আছে, তার নাম আছে হামিম মন্ডল। সেই ছেলেটি হাওড়ার, আর পিলখানা থাকতো আগে। আমরা দেখলাম ইদানিং ও বর্ধমানে শিফট হয়েছে। তো আমরা যখন এই অ্যাক্টিভিটিকে পুরোপুরি মনিটর করলাম, তারপরে অন 31st নাইট আমরা হামিম মন্ডলকে আমাদের হেফাজতে নিলাম ফ্রম বর্ধমান রেনেসাঁ রেজিডেন্সি থেকে। হামিম মন্ডলকে যখন আমরা কাস্টাডিতে নিলাম, তখন ইন্ট্রোগেশন করে তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম। প্রথমে কি কয়েকটা হ্যান্ডেল আছে যেটা যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিজট 333, হামাদ। এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে। তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, আর আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম, তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, আর শেহজাদ ভট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে, শেহজাদ ভট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। যখন আমরা এর অল ডিটেলস ভেরিফাই করতে আরম্ভ করলাম, তখন আমরা দেখলাম এই হ্যান্ডেলসগুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভ আছে, আর এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার থ্রু র্যাডিক্যাল প্রপাগান্ডা, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, আঞ্জাম দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মন্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়, আর হামিম মন্ডলের মাধ্যমে ওরা কয়েকটা, যা আমরা এখনও পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি, কয়েকটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে, এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম, আর সাথে সাথে আমরা এটাও দেখলাম কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তার ছাড়াও আমরা দেখলাম কি কয়েকটা আরও এদের প্ল্যানিং মধ্যে ছিল, যের মধ্যে কিছু পুলিশ পার্সোনালস, কিছু পলিটিক্যাল পার্সনস, আর এইরকম কিছু টার্গেটসগুলো ঠিক করা হচ্ছে। আর এর মধ্যে এই পুরো র্যাডিক্যাল প্রপাগান্ডা ইনভলভ ছিল, এদের মধ্যে ব্রেন ওয়াশিং ইনভলভ ছিল। হামিম মন্ডল একটা, যে আমি অরিজিনালি যে বললাম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, এই পুরো লিডস পেয়েছিলাম, সেখানে কি আমরা পেয়েছিলাম কি হামিম মন্ডল ওয়াজ অ্যাকচুয়ালি, দে ওয়ার ট্রাইং টু ইনফ্লুয়েন্স হামিম মন্ডল, অ্যান্ড হামিম মন্ডল ওয়াজ অলসো অ্যাক্টিভলি ইনভলভড ইন এস্টাবলিশিং দ্য টার্গেট অফ one honorable minister in Havda, or তার মধ্যে he was trying to honey trap the son of the honorable minister by using the involvement of Arpita Sarkar. She was actively involved in this, ওর সঙ্গে কমিউনিকেশন আর ওর সঙ্গে যে ফরেন হ্যান্ডেলসের যে অ্যাক্টিভিটি আছে সেটাও ক্লিয়ারলি ওর মধ্যে আমরা পেয়ে গেছি। এটা আমরা এখনও পর্যন্ত পেয়েছি আমাদের ইনভেস্টিগেশনে। আমরা যেটা পেয়েছি কি হামিম অর্পিতার সাথে লাস্ট অলমোস্ট 4 বছর ধরে ওর সঙ্গে ইন্টারাকশন আছে, আর মানে এটা ইনস্টাগ্রাম বেসড ইন্টারাকশন ছিল। তারপরে এরা দেখাও করতো, মানে একরকম অ্যাফেয়ারই বলা যায়। আর তার মধ্যেই আমরা দেখলাম কি লাস্ট কয়েক মাস ধরে হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, মানে অর্পিতাকে ইনফ্লুয়েন্স করে
কিছুটা এই গ্যাংয়ের অ্যাক্টিভিটিস মধ্যেও ইনভলভ করার চেষ্টা চলছিল, যের মধ্যে একটা আমি আগে আপনাকে বললাম। প্লিজ ওয়ান বাই ওয়ান। পাকিস্তান থেকে পুরো ফান্ড এরা রিসিভ করেছিল কি হামিম? পাকিস্তানের যে ফান্ডিং আছে সেটা নিয়ে আমরা ওদের ব্যাংক অ্যাকাউন্টগুলো দেখছি। ইটস আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। আমরা যখনই পেয়ে যাবো উই উইল শেয়ার ইট উইথ ইউ। স্যার আমি একটা বলছি, পিলখানা থেকে ওরা চলে গেল রেনেসা, হ্যাঁ। তো এই যে জার্নিটা, এখানে তো টাকা পয়সা লাগে ওই রেনেসাকে নিয়ে থাকতে, আপনারা সেগুলো এক্সামিন করেছেন যে কোথায়? আমরা যেটা এখনো পর্যন্ত পেয়েছি, যে হামিম মন্ডল আছে তার বাবার একটা যে গার্মেন্ট ট্যাগস তৈরি করার একটা ফ্যাক্টরি আছে, তো দ্যাট ওই ওদের সোর্স অফ ইনকাম আছে। আর এরা অ্যারাউন্ড মে মাসের মুভ করেছে এখান থেকে রেনেসাঁ বিল্ডিংয়ে অন মানে এই একটা সিকিউর লোকেশনের জন্য, মানে যাতে ওর কোনো এভিকশন না হয়, এরকম কিছু না হয়। এটা এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি। অর্পিতা স্যার কোথাকার মেয়ে আর ওর পিতা সরকার আছে, ওকে আমরা অ্যারেস্ট করেছি হরওয়া पुलिस स्टेशन एरिया साहेबगंज झारखंड। এই ওখানকার মেয়ে কি মুর্শিদাবাদে? কার? মুর্শিদাবাদ এমনি মালদায় কোথাকার খুলেছে। মেয়ে? নেই, আমরা যেটা পেয়েছি অর্পিতা সরকার ওখানকারই আছে। আমরা অল ডিটেলস, কারণ অর্পিতাকে আমরা কালকে অ্যারেস্ট করেছি, আজকে প্রোডাকশন চলছে, পুরো ডিটেলড ইন্ট্রোগেশন ও ডিটেলস আমরা ভেরিফাই করে আপনাকে দেব। যেটা আমি বললাম কি অর্পিতা সরকার মেনলি ওখানকার ছিল, মাঝে মাঝে এখানে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যখন আসতো তখন এই ছেলেটির সঙ্গেও দেখা হতো ওরা। স্যার অর্পিতার যে ব্যাকগ্রাউন্ড, অর্পিতাকে কি শুধুমাত্র ব্রেন ওয়াশ করে আনা হয়েছিল না টাকার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল? কারণ আমি এটা জিজ্ঞাসা করছি এটা আমি আবার বলছি কি এটা নিয়ে উই আর ইনভেস্টিগেটিং। আমি এটা না এখন এই মুহূর্তে এটা কনফার্মও করতে পারবো না, রিজেক্টও করতে পারবো না। এটা আমরা ইনভেস্টিগেট করছি। কয়েকটা জিনিস আমাদের মানে এটা খুবই ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশন, সব কোয়েশ্চেন্স আনসার এখানে দেওয়া যাবে না। আর প্লাস এটা কয়েকটা সেন্সিটিভ ইস্যুস আছে, এর মধ্যে পয়েন্টস আছে যেটা মানে এই ইনভেস্টিগেশনটা সবে আরম্ভ হয়েছে, এর মধ্যে অনেক লিঙ্কস আছে, লিডস আছে, এটা আমাদের ওয়ার্কআউট করতে হবে। সব কিছু এখানে আমি ডিসক্লোজ করতে পারবো না। তো সেটা যে ইনিশিয়ালি আমাদের যে পাওয়া গেছে, যেটা ইন দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন অ্যাজ পার ল আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। কোনো মিনিস্টার টার্গেটে ছিল? আমরা যেটা আপনাকে বললাম কি এই টার্গেটসগুলো যে নির্দিষ্ট আমরা পেয়ে গেছি এটা আছে। বাকি কি টার্গেট ছিল সেটা আমরা এর মধ্যে এখন অনেকটা ডেটা আছে, সেটা আমরা অ্যানালাইজ করছি। ইনক্রিপ্টেড কমিউনিকেশনস আছে, সেটা অ্যানালাইজ করছি। সেটা যখন রিভিল হবে আমরা সেই হিসাবে বলতে পারবো। হামিম এখনো পর্যন্ত যন্তর মন্তর গিয়েছিল কি না সেটা ভেরিফিকেশন চলছে। দেখুন ডাইরেক্ট এই যে মানে যেটা এখনো পর্যন্ত আমরা পেয়েছি, এই কয়েকটা হ্যান্ডেলস ছিল, তাদের মোবাইল নাম্বারসও ছিল, ওর ইনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে এর মধ্যে কিছুটা নাম্বার ইভেন আমরা দেখলাম ইউকে মেক্সিকোর সিম কার্ডসও নেওয়া হয়েছে। ওর এই পার্টিকুলার নাম্বারসের থ্রু ইনক্রিপ্টেড অ্যাপস কমিউনিকেশন হতো এদের সঙ্গে। আর এরা মানে এরা সবসময় ক্লেম করেছে কি এরা শেহজাদ ভট্টি গ্যাংয়ের খুব ক্লোজ আছে। এটাই তো রানা আবির জট এবং আবিদ আছে, রানা আছে, হাম্মাদ আছে আর উজাইর আছে। এই চারজন যে যাদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে এটা মানে শাহজাদ ভট্টি গ্যাংয়েরই ছিল। আমি এটা ক্ল্যারিফাই করে দিচ্ছি, কালকে অনেক সজ্জাদ ভট্ট চালিয়েছিলেন আপনারা, এটা শাহজাদ ভট্টি নট সজ্জাদ ভট্ট। পুলিশ ইউনিফর্মের কথা বলছিলেন, পুলিশ ইউনিফর্ম কালেকশনের কথা, বাংলার সঙ্গে যোগাযোগটা হঠাৎ করে কি হলো বা পুলিশ ইউনিফর্ম কোথা থেকে তারা পেলেন, এরকম কিছু তথ্য? নেই ও যেটা আমরা পাচ্ছি, ওকে বলা হয়েছিল, ও কতটা এটা এক্সিকিউট করেছে উই আর ভেরিফাইং ইট। ঠিক আছে, এদের হাত ধরে পাকিস্তান থেকে কেউ ঢুকেছে, এদের এই আমি মন্ডলের হাত ধরে পাকিস্তান থেকে কেউ ইন্ডিয়াতে এন্ট্রি নিয়েছে, সেটা ভেরিফাই করছি। এখানকার যারা লোকজন তাদেরকে অ্যারেস্ট করেছে। আপনাদের এই অ্যারেস্ট আপনি বলছেন ওই নর্থ হাওড়ার এমএলএ ওই কানেকশনে হয়েছে, ওদের কাছ থেকে কোনো ইনপুট আপনাদের এসেছে দিল্লি পুলিশ বা এই এটিএস এর আগে? আমরা এই সব আমাদের টাইম টু টাইম সব এটিএস, দিল্লি এটিএস হয়, ইউপি পুলিশ হয়, সবের সঙ্গে আমাদের ইন্টারাকশন হয়, অনেক ইনপুটস এক্সচেঞ্জ হয়, অনেক সেন্ট্রাল এজেন্সির সঙ্গে হয়। আর ওই ইনপুটের পরিপ্রেক্ষিতে অনেক লোক ইনভলভ যারা আছে তাদেরকে অ্যারেস্টও করা হয়, কোয়েশ্চেনও করা হয়। আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে মোডাস অপারেন্ডি, কালকে আমরা শুনছিলাম যে রিক্রুটমেন্ট হামিমের, আর এক্ষেত্রে হানি ট্র্যাপ, এছাড়া আর কিছু পাচ্ছেন মানে? আর এগুলো কি ওদেরকে পাকিস্তান থেকে অ্যাসাইন করে দেওয়া হতো? এটা যেটা কমিউনিকেশন প্যাটার্নে জেনারেলি আমি বলছি এটা পাচ্ছি কি মানে ওদের অ্যাক্টিভিটিস ছিল কি একে দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করার এখানে,
প্লাস কিছু টার্গেটস আইডেন্টিফাই করা, প্লাস আইডেন্টিফাইড টার্গেটসের মুভমেন্ট প্যাটার্ন স্টাডি করা। আর মানে কত লোক এই অ্যাক্টিভিটি, যাদের এদের যা প্ল্যান আছে ওদের মধ্যে কত লোক ইউজফুল হতে পারে তাদেরকে টার্গেট করে করে দে আর ট্রাইং টু স্প্রেড আ নেটওয়ার্ক থ্রু হিম। ওটা আমরা ভেরিফাই করছি। লাইন অফ রুট কখনো রেকি করেছিল বা Details, see. I again told you there are certain very sensitive things. We cannot share the details right now. যেটা আমি আপনাদেরকে বলার ছিল ওটা আমি সব মানে যতটা পার্ট আছে, বাকি অনেকটা ইনিশিয়াল ফেজ অফ ইনভেস্টিগেশন আছে। লেট আস ইনভেস্টিগেট। আনভেরিফাইড আমি আপনাদেরকে কিছু বলতে পারবো না। ম্যাডাম, we will have to verify that. হ্যাঁ, I will say let the question finish. We are verifying it. হ্যাঁ, আমরা ওটা ভেরিফাই করছি। নেক্সট, এটা আমি আপনাকে বললাম, এরা ইনিশিয়ালি ইনস্টাগ্রামের মাধ্যমে জোড়ে, তারপরে হোয়াটসঅ্যাপ আছে, এর মধ্যে টেলিগ্রাম আছে, और দুটো মানে এলিমেন্ট এক্স আর সেশনস এরকম কিছু অ্যাপ আছে, সেটা ওরা ইউজ করতো কমিউনিকেট করার জন্য। পরিকল্পনা ছিল সিএম এর উপরে টার্গেটিং, দে ওয়ার টার্গেটিং দ্য অনারেবল চিফ মিনিস্টার। মানে আইডি ব্লাস্ট করিয়ে এটা উই আর ভেরিফাইং ইট। এই অ্যাপগুলোতে তো এন্ড টু এন্ড এনক্রিপশন থাকে, সেইগুলোকে কি ডিক্রিপ্ট করার জন্য আপনারা আমাদের অনেক মানে উই আর মেকিং দ্যাট অ্যাটেম্পটস অলসো, অনেকটা মানে সি উই লেট আস নট গেট ইনটু দোজ ডিটেইলস। দুজন অ্যারেস্ট হয়েছে অলরেডি। হ্যাঁ, এরা কি হামিম কি আর কাউকে রিক্রুট করেছে আপনার মনে হয় নেটওয়ার্কে? হামিম ওয়াজ স্প্রেডিং নেটওয়ার্ক। এর মধ্যে কয়েকটা নাম আমরা পাচ্ছি, আমি এখানে বলতে পারবো না, বিকজ উই আর স্টিল টু গেট দেম। যেমন যেমন অ্যারেস্ট হবে উই উইল শেয়ার দ্য ডিটেইলস। উই উইল লেট ইউ নো। আলাদা নেটওয়ার্ক তৈরি করছিল এই Sorry? অর্পিতাকে দিয়ে? হ্যাঁ, মহিলাদের কি কোনো আলাদা নেটওয়ার্ক তৈরি করছিল? এটা ভেরিফাই করবো আমরা। জানতো অর্পিতা কি জানতো এই হামিমের অ্যাক্টিভিটি বা ভাট্টি গেমের সঙ্গে बिल्कुल एकदम एज अ मैटर ऑफ फैक्ट আমরা কমিউনিকেশন প্যাটার্নে এটা দেখেছি কি অর্পিতাও যোগাযোগ করেছে ওদের সঙ্গে, ওরা ডাইরেক্টলিও অর্পিতার সঙ্গে কথা বলেছে। স্যার পাকিস্তানের আইএসআই এর সাথে কোনো কন্টাক্টস এদের পাওয়া গেছে? শেহজাদ ওরা এর মধ্যে একজনের নির্দিষ্ট নাম দিয়েছিল কি ও তো আইএসআই এর সঙ্গে যুক্ত আছে, প্লাস শেহজাদ ভট্টি গ্যাং এজ সাচ ইজ নোন টু হ্যাভ ভেরি ক্লোজ কন্ট্যাক্টস উইথ আইএসআই এন্ড আদার অর্গানাইজেশন, মানে দে ওয়ার্ক ইন আ নেটওয়ার্ক। और काश्मीर Verifying. কারা ইনস্ট্রাকশন দিছিল কি মানে ওখান থেকে ওই হ্যান্ডেলস থেকে ইনস্ট্রাকশন ছিল। হ্যাঁ, এই হ্যান্ডেলস। লাস্ট কোয়েশ্চেন, কোনো সিগনিফিকেন্ট সিজার ওদের থেকে মানে কোনো ইলেকট্রনিক ডিভাইস? We have seized electronic devices also. We have seized certain documents also. We are verifying that. We will not share the details here. নোট পেয়েছেন ভাট্টি বলছে ইনস্ট্রাক্ট করছে? Please, let's restrict it. आप पूछिए क्या बोल रहे हैं? सर ये थोड़ा सा इलाबोरेट कर दीजिए कि क्या हुआ था अर्पिता, मतलब अब जो था शुरू किया। मैं इसमें बोलना चाहूँगा कि कुछ दिन पहले हमारे पास एक इनपुट आई थी कि हावड़ा के एक सीनियर मिनिस्टर हैं, उनसे एक्सटॉर्शन की और उनके बेटे को हनी ट्रैप करने की और उनसे किडनैप करने की उनके बेटे को एक प्लानिंग चल रही है। तो इस पर्टिकुलर इन्फॉर्मेशन के बेसिस पे हमने हमारी इंक्वायरी लॉन्च की, हमारी बाकी एजेंसीज भी लगी इसमें। तो वो सब वेरीफाई करने के बाद हमको पता चला कि एक साहिबगंज से एक हैंडल है जो इसमें इन्वॉल्व है, और वो हैंडल जो है इस पर्टिकुलर सस्पिशियस एक्टिविटी को अंजाम देने की कोशिश कर रहा है। तो हमने इमीडिएटली लोकल पुलिस को अलर्ट किया, मतलब जो है टारगेट सिक्योर किए गए, और साथ में ही हमने उस हैंडल को वेरीफाई किया। तो हमको वेरिफिकेशन में ये भी पता चला कि वो हैंडल रेगुलरली यहाँ पे एक हमीद मंडल नाम के लड़के से इंटरेक्ट करता है। ये लड़का पहले हावड़ा में रहता था अपनी फैमिली के साथ, और कुछ महीने पहले ही ये बर्दवान में शिफ्ट हुआ है, रेनेसां रोहिणी हाउसिंग में। और वहाँ ये लड़के का हमें कम्युनिकेशन पैटर्न सस्पिशियस एक्टिविटी थी, बिकॉज हमने देखा कि बहुत सारे ऐसे हैंडल्स हैं जिनसे इसका इंटरेक्शन है, जिसमें जैसे कि राणा नाम से एक हैंडल था, एक आबिर जट नाम का एक हैंडल है, एक उज़ैर है, एक हमाद है। ऐसे हैंडल से इसका इंटरेक्शन दिखा जो कि बहुत ही सस्पिशियस थे, और हमने वेरीफाई करके हमें पता चला कि ये सब हैंडल्स जो हैं वो पाकिस्तान से ऑपरेट कर रहे हैं। हमने इमीडिएटली इस लड़के को कस्टडी में लिया 30-31 की रात को, और इसकी वेरिफिकेशन से हमें कुछ बड़े ही बहुत सीरियस मैटर्स पता चले। एक तो ये कि हमारे जो राज्य के ऑनरेबल चीफ मिनिस्टर हैं वो इनकी टारगेट लिस्ट में थे,
तो उन हैंडल से बार बार एक कोशिश की जा रही थी इनको कम्युनिकेट करने की कि हमारे जो ऑनरेबल चीफ मिनिस्टर हैं उनका मूवमेंट पैटर्न, वो उनकी कोई अनगार्डेड मूवमेंट, इसको लेके इनको इंस्ट्रक्शंस दी जा रही थी कि वेरीफाई करें और बताएं और ख़बर दें। और इसके साथ ही हम देख रहे थे कि वहाँ से जो हमारे स्टूडेंट प्रोटेस्ट रिसेंटली हुआ है जंतर मंतर में, उसमें कुछ डिस्टर्बेंस क्रिएट करने के लिए ये हमीम मंडल जो है, इसको बोला जा रहा था कि वो कुछ यूनिफॉर्म प्रोक्योर करे, पुलिस का यूनिफॉर्म प्रोक्योर करे। हम लोग वेरीफाई करें एग्जैक्टली वो क्या प्लान था इनका, तो उसके लिए भी इसको इंस्ट्रक्शन दिया जा रहा था। इसमें हमने ये भी देखा कि कुछ पुलिस टारगेट्स, कुछ पॉलिटिकल टारगेट्स और भी हैं, कुछ इंपॉर्टेंट लोग हैं जिनको टारगेट करने की इसमें कोशिश की जा रही थी। हम उस डिटेल में अभी इसके अंदर नहीं जाएंगे। तो ये हमने हमीम मंडल को अरेस्ट किया, अर्पिता सरकार को अरेस्ट किया, दोनों को प्रोड्यूस करके बर्दवान कोर्ट में यहाँ पे लाया गया है और इनकी फर्दर इंट्रोगेशन इस मैटर पे जारी है। सर अर्पिता सरकार की इन्वॉल्वमेंट कितना है? अर्पिता सरकार का इन्वॉल्वमेंट इसमें ऑलमोस्ट कंप्लीट है, क्योंकि जो एक हमने मैटर बताया जिसमें एक सीनियर मिनिस्टर जो हैं उनके बेटे को जब हनी ट्रैप और किडनैप करने की बात हो रही थी, तो उसमें हमीम मंडल ने इंगेज किया था अर्पिता सरकार को, और अर्पिता सरकार का उस टाइम पे हमें एक पूरा कम्युनिकेशन पैटर्न मिला है उन सब हैंडल्स के साथ जो पाकिस्तान से ऑपरेट कर रहे थे। इसमें इनकी मतलब इनका प्रॉपरली कम्युनिकेशन हुआ है और अर्पिता सरकार वॉज कम्प्लीटली अवेयर ऑफ वट एवर वॉज शी वॉज डूइंग। सर ये यूनिफॉर्म जुगाड़ करना, जंतर मंतर में जाना, ये इंस्ट्रक्शन कौन दे रहा है? ये इंस्ट्रक्शन उन्हीं से आ रहे थे। वो लोग मल्टीपल पोर्टल से इन लोगों से बात कर रहे थे, जिसमें व्हाट्सएप भी था, इंस्टाग्राम तो था ही, इसमें टेलीग्राम था, इसके अंदर एलिमेंट एक्स है, सेशंस है। तो इन सब पोर्टल से ये इंस्ट्रक्शंस हमीम को आ रहे थे और हमीम को ये भी बार बार बोला जा रहा था इन सब एक्टिविटीज़ के लिए कुछ और लड़कों को इंगेज करना, कुछ और लड़कों को इसमें इन्वॉल्व करना, इसमें नेटवर्क बनाना। तो इसका नेटवर्क बनाना ही इसका काम था, मतलब नेटवर्क भी बनाना था, प्लस इंटेलिजेंस गैदर करना, इंफॉर्मेशन देना, और आपको जैसे बोला यूनिफॉर्म लाना। तो ऐसे ये मतलब ये कोशिश कर रहे हैं। और हमको जो एग्जामिनेशन पैटर्न में अभी लगा, जो क्योंकि इसकी बहुत बातचीत होती थी कि वो बहुत सारे वो कोशिश कर रहे हैं और भी यंगस्टर्स को इसमें इन्वॉल्व करने की। सर क्या इसके पीछे पैसे का कोई लेन देन, ये हम वेरीफाई कर रहे हैं। ब्रेन वॉश तो है ही, एक मतलब एक मेजर रेडिकलाइजेशन अटेम्प्ट तो इसमें है ही, क्योंकि पाकिस्तान के हैंडल्स इन्वॉल्व हैं, तो डेफिनेटली मतलब एक सेबोटाज, मेजर सेबोटाज एंगल भी है, और पैसा का कितना एंगल है वो भी हम इसमें वेरीफाई कर रहे हैं। सर ये शहजाद भट्टी we are verifying it, we are verifying all those things which you are asking. सर ये शहजाद भट्टी और शहजाद भट्ट में जो एक कंफ्यूजन हो रहा है उसके बारे में थोड़ा क्लियर। देखिए ये शहजाद भट्टी गैंग है, सज्जाद भट्ट नहीं है। सज्जाद भट्ट इज अ डिफरेंट पर्सन, ये शहजाद भट्टी गैंग है। इट्स अ गैंग विच ऑपरेट्स आउट ऑफ पाकिस्तान और इट इज नोन टू हैव वेरी क्लोज लिंकेजेस टू सम टेररिस्ट ऑर्गेनाइजेशन, इंटेलिजेंस ऑर्गेनाइजेशन लाइक ISI एंड ऑल। ऐसे और भी हमीम मंडल हो सकते हैं, हमीम मंडल जैसे एजेंट्स और या फिर रिक्रूट क्या हो चुका है रिक्रूट, ऐसा कुछ और भी हो सकता है हमीम मंडल भी और बिल्कुल पॉसिबल है, और हम वो सब वेरीफाई कर रहे हैं। ऑनलाइन कम्युनिकेशन एकोनो पर्यंत पेज, डिजिटल कम्युनिकेशन सालों से ये लोग अपने कनेक्शन में था इस पाकिस्तान का। ये हमें जो है वो लास्ट कुछ मंथ्स का मिला है। अब अर्पिता और हमीम का तो पुराना कम्युनिकेशन है, लास्ट 3-4 साल का, और इनका हमें लास्ट कुछ मंथ्स का मिला है। बट वी आर फर्दर, आई एम अगेन टेलिंग यू, ये बहुत ही इनिशियल स्टेज ऑफ इन्वेस्टिगेशन है जिसमें हम आपको प्रेस ब्रीफ कर रहे हैं। एंड अगेन इट्स अ सेंसिटिव मैटर, बहुत सारी इन द इंटरेस्ट ऑफ इन्वेस्टिगेशन हम, बिकॉज अभी भी इसमें बहुत सारे लोग बाहर हैं जिनको हमें अरेस्ट करना है, जो हमारे रडार में है। हम सारी चीज़ें थ्रेडबेयर यहाँ नहीं बता पाएंगे, बट इवेंचुअली जैसे जैसे हमको फैक्ट्स मिलेंगे और हम शेयरेबिलिटी लेवल पे आते हैं, हम आपके साथ शेयर करेंगे। हमीम का बैकग्राउंड क्या है सर, मतलब इसका मतलब पिछले क्या करता? हमीम मंडल पिलखाना फर्स्ट लेन का रहने वाला लड़का है। ये कॉलेज में सेकेंड ईयर का ड्रॉप आउट है, और ये इसका फादर जो है वो एक मतलब वो गारमेंट टैग्स बनाते हैं, उसकी फैक्ट्री है।
इनका इतना ही परिचय है। স্যার হামিম মন্ডল বা অর্পিতা সরকার এরা কি কোনো ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ দিয়ে কি এরা কানেক্ট করতো ইয়াংস্টার? नहीं हमीम और अर्पिता নিজেদের इंटरेक्शन আছে, বাকি যেটা আপনি বলছেন ফার্দার কমিউনিকেশন কি আছে, পেজের থ্রু দিয়ে we are verifying all that। कैसे किया गया? अर्पिता ग्रेजुएट আছে, अगेन we are getting her today, we will interrogate and we'll let you know all the details। इन लोगों को कन्विंस कैसे किया गया? इसका कोई हम लोग ये इंट्रोगेट कर रहे हैं, ये निटी ग्रिटी उसमें कैसे इन्वॉल्व होते हैं, इसमें पार्ट जो बातों से अभी तक लगा पार्ट रेडिकलाइजेशन भी है, हो सकता है थोड़ा इसमें मतलब जो पार्ट रेडिकलाइजेशन मॉनेटरी इंटरेस्ट भी इन्वॉल्व है, पर इसमें एग्जैक्टली क्या बैकग्राउंड है हम लोग पूरा जब कम्युनिकेशन पैटर्न स्टडी कर लेंगे हम आपके साथ शेयर करेंगे। পাকিস্তান থেকে হোয়াটসঅ্যাপে যে চ্যাট হচ্ছিল সেটা কি ইন্ডিয়ান নাম্বারে খোলা হয়েছিল হোয়াটসঅ্যাপটা পাকিস্তানে? পাকিস্তান থেকে যে আপনি বললেন যে হোয়াটসঅ্যাপেরা চ্যাট করতো, এটা আলাদা আলাদা নাম্বার ছিল, যেটা আপনি প্রশ্ন করার চেষ্টা করছেন, আই এম গেটিং টু দ্যাট। এটা আলাদা আলাদা নাম্বার ছিল, এর মধ্যে আমরা দেখলাম অনেক ফরেন কান্ট্রিজের নাম্বারও ছিল, ইন্ডিয়ান নাম্বার কোনটা এর মধ্যে ইনভলভ ছিল উই উইল লেট ইউ নো। স্যার হামিম যে ছোট ছোট টাস্ক গুলো এখনো করেছে ও কি কোনো তার জন্য বেনিফিশিয়ারি হয়েছে? এটা আমরা ভেরিফাই দিস ইজ উই আর চেকিং দ্য ফাইনান্সিয়াল অ্যাঙ্গেল অলসো হাওড়া কামিং। থেকে ও যে শিফট করছে বর্তমানে এভরিথিং ইজ আন্ডার ইনভেস্টিগেশন, আই থিংক উই উইল ক্লোজ ইট হিয়ার। স্যার অর্পিতার বেনওয়াস কি হামিম করেছিল, মানে ওকে কিভাবে থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।